বাইরের দিকে এসো দিন। তোর আবার কি হয়েছে? বাড়ি একটা লোকজন নেই কো, এমনি ভালো লাগে না কো, আর অত বড় সব হয়ে যাচ্ছে। আর কি বলতে চাচ্ছিস খুলে বলতো, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার? বলছিলাম কি এই বাড়ি একটাও মেয়ে লোক টোক নেই কো, ভালো কিছু লাগে না, রান্না বান্না কিছু করে ভালো কিছু রান্না হবে, তুমি তো রাঁধতেই পারো না কো, একটা মেয়ে লোক না হলে হয়? তুই কি বলতে চাচ্ছিস, এই বুড়ো বয়সে আমি বিয়ে করবো নাকি? হ্যাঁ, একটা বিয়ে করলেও হয়, আমি কি পুরোপুরি বুড়ো হয়ে গেছি নাকি? তোমাকে কেন, তুমি একবার ভেবে দেখো কাকে বিয়ে দিতে হবে। তা কাকে? আমার থেকে স্মার্ট তো এই বাড়িতে আর কেউ নেই। তা আমাকে দেখে কি স্মার্ট মনে হচ্ছে না? শুধু নাই চুল দাড়িটা পেকে গিয়েছে, কত মেয়ে পাগল আমার জন্য। ও বাড়িতে তুমি ছাড়া আর কেউ নেই, আমি আছি। তোর বাপ আছে? নিজের বাপটা আগে বসাও, কোনোদিন দেখলুম না যে তুমি একটুকুনো ছেড়েছো। তুই তো বিয়ে করবি বলছিস, তা তোর আগে তোর বড় ভাই আছে। তোর বড় ভাইকে না বিয়ে দিয়ে তোকে আমি বিয়ে দিতে পারছি না। বলছি ওর বিয়েটা দাও তাড়াতাড়ি, ওর বয়স তো 40-এর কাছাকাছি হয়ে গেল। ও ইনকাম করে, ওর যখন ইচ্ছা ও তখন বিয়ে করবে। তুই আগে নিজের পায়ে দাঁড়া, তারপর তো তোর বিয়ে দেবো। ও আমি তাহলে লোকের পায়ে এতদিন দাঁড়িয়ে আছি? আরে আমি ওটা বলতে চাইনি, আগে ইনকাম কর তারপর তো বিয়ে করবি। আমি কাজ কাম করিনি বলে কি আমাকে বিয়ে দেবে না? 27-28 বছর বয়স হয়ে গেল। তোর বড় ভাইকে বিয়ে দেবো, তারপর তো তুই বিয়ে করবি, না তো লোকজন কি বলবে? লোকজনের সাথে আমার কি, বড় ভাই তো বিয়ে করতে চায় না। তা ঠিক আছে, আমি আজকে ওকে ফোন করে ডাকছি, ও বাড়ি আসুক তারপরে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমি মনে করি গ্রামটা শহর হয়ে যাবে, গ্রাম তো গ্রামেই রয়ে গেছে এখনো। আবাদ মানুষ আবাদই রয়ে যাবে। কতটা হেঁটে হেঁটে আসতে হলো, একটা ভ্যান টোটো কিচ্ছু নাই এখানে, বেকার জায়গা পুরো। চল চল, তোর ভাইয়ের আসার টাইম হয়ে গিয়েছে। যাচ্ছি চলো। ভাই আসার টাইম হয়ে তুই অনেকদিন পরে বাড়ি আসলি বলে নিজের বাড়ি ভুলে যাচ্ছিস? কে তুমি? হু আর ইউ? দুদিন বাইরে গিয়ে নিজের বাপকে ভুলে যাচ্ছিস? ফাদার, মাই ফাদার। বাবাজি ঘরে চলো, পানি শরবত তোমার আবার খেতে হবে। আমার ভাই আমার মানুষের দুটো টাকা হয়ে গেলে নিজের ভাইকেও ভুলে যাচ্ছে। অনেকদিন পরে বাড়ি এসছো, ঘরে গিয়ে ব্যাগটা রেখে দাও, আমি চেয়ার পাঠিয়ে দিচ্ছি। এই একটা চেয়ার নিয়ে ওখানে যা। ঠিক আছে যাচ্ছি। ভাই ভালো আছো? বসো। গাটা আস্তে আস্তে অনেক ব্যথা হয়ে গেল বুঝলি, একটু ম্যাসেজ করে দে তো। দরকারের সময় ঠিক ভাই চিনতে পেরেছে। বিয়েটা কবে করছো? আমার বিয়ে নিয়ে তোর অত চিন্তা কেন? চিন্তা থাকবে না, তুমি বিয়ে করলে তো তারপর তো আমি বিয়ে করব। এই তুই এত বকছিস কেন রে? তোর এত কেউ বকতে বলে? ছেলেটা সবে আসলো, তোর এখন এইসব কথা কে বলতে বলেছে? পানিটা দাও একটু খাই। এটা তোর জন্য শরবত, পানি না। একটু দাও খাই। ছ্যা 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 ছ্যা, এইটাকে তোমরা শরবত বলো? আমি বাইরে ঘাটে শরবত খেতাম, সে এক আলাদা, এ এক আলাদা। এই জন্য বলে আবাদে সব শরবত খেতে নেই। দাদা তুই না খাই আমার দামি খাই,
হ্যাঁ। দাদা এলে ধরো। তা বলছিলাম ওই বিয়েটা করলে হতো না? সব সময় তোমরা এই বিয়ে বিয়ে, আমাকে বিয়ে না দে তোমার ছোট ছেলেকে বিয়ে দাও দিনি। আমি ওকে আমি বিয়ে দিচ্ছি না, 1 টাকা রোজগার করার ক্ষমতা নেই, পাগল নাকি ওকে আমি বিয়ে দেবো? ও শালা তুমি বিয়ে করবে না গো? তো শালা না ভাই, দেখেছো আব্বাজি, 2 দিন বাইরে গেছি বলে ভাইকে শালা বলছে। রাখালটা তোমরা এরকম ঝামেলা করো না। আচ্ছা আমি বিয়ে করব, ঘটক ডাকো। আব্বা তাদের ফোন করো। ঠিক আছে করছি, দাঁড়া। হ্যালো, হ্যাঁ তুমি তাড়াতাড়ি আমাদের বাড়ি এসো। বলো কার জন্য কি দেখতে হবে? তোমার জন্য মেয়ে দেখতে হবে নাকি? দেখো তোমরা কি চুপ কর, খাটার মুরদ নিয়ে বিয়ে করছে। ভাই এই ছেলেটা এই ছেলে? এই ছেলে তো বুড়ো হয়ে গেছে। এই ছেলেটার বিয়ে দিলে ইয়ং পেনা আছে তো, এই ছেলেটার ভালো হবে। মালটা ফেঁসে গেল, চালাকি আর কোনোদিনই বিয়ে হবে না। ফটক, তুমি কিন্তু লিমিট ক্রস করে ফেলছো। এই বড় ছেলেটাকে তুমি অপমান করছো। এই ছেলেটাকেই বিয়ে দিতে হবে। তা এই ছেলে বিয়ে হবে? মেয়ে একটা আছে, তাহলে দেখতে হবে। দাঁড়াও, মেয়ে আছে? তা ঠিক আছে, তাহলে এই ছেলে দুটো নিয়ে যাও, আমি বাড়ি থাকি। ওরা তাড়াতাড়ি নে, সেজে গুজে রেডি হয়ে নে, আমি ফোন করছি ওদের কাছে। তোমরা এসে গেছো? তাহলে চলো। দেখা শুনো, আর তুই ডান্স করছিস কেন? আরে পাগল, ওর পরই তো আমার। আপনারা এসে পড়েছেন? আসুন আসুন আসুন, বসুন। এই তো যাচ্ছি না। তা মেয়েটা আনো নাকি? হ্যাঁ হ্যাঁ, ডাকবো তো। মা রূপকন্যা, এদিকে আসো তো। মা রূপকন্যা, বসো। তা তোমার মেয়ের নাম কি? যা বলে ডাকলাম তাই। তার ছেলেটা কে? এই তো আমি। তা তোমার নাম কি? কৌসার। কৌসার। তা তোমার বাপের নাম কি? মকসুদ আলী মোল্লা। তা তোমার দাদার নাম কি? কুরমান মোল্লা। তোমার বাবার নাম মকসুদ আলী, তোমার দাদার নাম কুরবান মোল্লা, এত ঘুরিয়ে ফিরিয়ে কেন? আসলে হয়েছিল কি, আমার দাদুর কুড়িয়ে পাওয়া গেছে, আর আমার বাবাকে ঠিকঠাক হয়েছিল, আমাকে আবার কুড়িয়ে পাওয়া গেছিল। এই জন্য আমাদের নাম সব টাইটেলগুলো উল্টো পাল্টে। ও আচ্ছা, তা তোমার দাদুর বাপের নাম কি? বাবু তুমি একটা কাজ করো, তুমি খাতা পেন নিয়ে আসো, আমি আমাদের বংশের নাম লিখে দেই, তারপরে তুমি রাত্রি শুয়ে শুয়ে পড়বে না। ওইসব কথা বাদ দাও, আসল কথা তো বলাই হয়নি। তো এতক্ষণ কি নকল কথা বলছিলে নাকি? আরে আসল কথা হলো কি, ছেলে ওইটা না, ছেলে হচ্ছে এইটা, সেটাই তো আমি সেখান থেকে বলতে চাচ্ছিলাম। এই যে ছেলে, এ ছেলের সাথে বুড়ো হয়ে গেছে, এ ছেলে হলে বলো। ও ছেলে বেকার, কাজ কাম কিছুই করে না,
এ ছেলে লন্ডনে চাকরি করে। টাকা আয় করে বলে এই বুড়োর সাথে দেবো, দরকার পড়লে এই ছেলেকে ঘর জামাই করে রেখে দেবো। এই ছেলে হলে বলো, তোমার ছোট ভাই দেবে নাকি? বয়স্ক ছেলে কখন টপকে যাবে তার ঠিক নেই। তোমার ছোট ভাই নাই দিয়ে দাও, তোমার বিয়ে করতে হবে না। দেখা শুরু করার কথা আমার, দুটো বিয়ে করছে এখানে, কোনোদিন ডাকবি না। এসব কথা বাদ দাও, তা বিয়ের দিনকান ঠিক করতে হবে তো। তোমার নাম কি? তা বিয়ের দিনকান ঠিক করতে হবে, সামনে ভালো একটা মাস আছে, ওই মাসে দিয়ে দিই। দাও, তোমাকে না আমার ভালো লাগে। তো হ্যালো গাইস, তো গাইস কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এরা ভালো নেই, কারণ অনেক দেরি হয়ে গেল ভিডিওটা করতে। আর ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। গরুর দালাল একজনা ভাই কমেন্ট করছে গরুর দালাল পার্ট 3 কবে আসবে। আসবে ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি আসবে। আর CID 3 পার্টও আসবে। যে কটা কমিউনিটিতে আমি একটা পোস্ট করেছিলাম যে গরুর দালাল 3, CID 3 এইসব পার্ট নিয়ে আর কি পোস্ট করেছিলাম, আপনারা ভালো সাপোর্ট দিলেন ওখানে। ওই নিয়ে আমরা ওইটা দেখেই ভিডিও করব, সব ভিডিওই করবো ইনশাল্লাহ। একটু দেরি হবে, লেট হবে, আপনারা পাশে থাকবেন, পাশে থাকলেই ভালো। ইনশাল্লাহ সব ভিডিও দেখতে পাবেন। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি তোমাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে। আর তোমাদের কাছে যদি কোনো টপিক থাকে আপনারা কমেন্ট বলবেন, করে বলে দেবেন। এই ওইটাই থাকবে ইনশাল্লাহ। ওই নকল দাড়ি ছাড়া আজীবন দাড়ি উঠবে না, ঠিক আছে? বাই গাইস। হ্যাঁ